আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমরা আজকে এসেছি এনপিআই ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জনাব আশরাফুল ইসলামের কাছে। উনি কিন্তু একজন পুষ্টিবিদ, তো আমরা তার কাছ থেকে আজকে জানার চেষ্টা করব আমাদের সাম সম্পর্কে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার, আপনি তো আমাদের সাম নিয়েছেন এবং এটা আপনি পরীক্ষা করেও দেখেছেন, তো আপনি যদি এটা সম্পর্কে আপনার মতামতটা জনগণকে জানাতেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আশরাফুল ইসলাম। আমি পুষ্টিবিদ এবং প্রভাষক হিসেবে কর্মরত আছি নর্থ প্যাসিফিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে। তো আমরা এই যে সাম নামক যে প্রোডাক্টটা, তো আমরা জানি যে খাদ্য এবং পুষ্টিবিজ্ঞানের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ফাংশনাল ফুড। তো ফাংশনাল ফুড হলো এমন কিছু খাবার যেগুলো আমাদের যে বেসিক যে নিউট্রিয়েন্ট বা নিউট্রিশন, সেটার পাশাপাশি আমাদের আমাদের মানে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এবং আমাদের যে ইমিউন সিস্টেম ওইটাকে বুস্ট করে। তো এটা হলো একটা ফাংশনাল ফুডের মতোই কাজ করবে এই প্রোডাক্টটা। তো এখানে যে কম্পোনেন্টগুলো ইউজ করছে এর মধ্যে গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট হলো কালো জিরা। তো আমরা জানি কালো জিরার মধ্যে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে গুরুত্বপূর্ণ, সেটাকে বলে থাইমোকুইনন নামে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তো এটার কাজ কি, আমরা নিয়মিত চলাফেরা বা আমরা নিয়মিত যে আমরা খাওয়া দাওয়া করি বা চলাফেরা করি, খেলাধুলা করি, তো এর পাশাপাশি আমাদের বডিতে কিছু আপনার ফ্রি রেডিক্যাল তৈরি হয়। তো এই অ্যান্টিঅক্সিডেন্টটা এই ফ্রি রেডিক্যাল যেগুলো আছে সেগুলোকে রিমুভ করতে সহায়তা করে। তো এগুলো রিমুভ করলে কি হবে, যে ফ্রি রেডিক্যালগুলো আমাদের যে ডিজিজগুলো তৈরি করে সেই ডিজিজগুলোর এগেনস্টে এটা কাজ করতেছে। এর পাশাপাশি অন্য যে উপাদানগুলো আছে তার মধ্যে মধু এটার মধ্যে ইউজ করা হয়। আমরা জানি মধুর মধ্যে ন্যাচারাল সুগার থাকে। তো আমরা মানে আমরা যে বাইরে যে সুগারগুলো খাই এটার সাথে ন্যাচারাল সুগারগুলো তো অবশ্যই একটা ডিফারেন্স আছে। এগুলো আমাদের ন্যাচারাল সুগারের যে বেনিফিটটা সেটা আমরা এখান থেকে পাবো। এবং এর মধ্যে আমরা ফ্লেভানয়েড থাকে এবং অন্যান্য ফাইটোকেমিক্যাল থাকে যেগুলো আমাদের শরীরের জন্য খুবই ভালো। পাশাপাশি আমরা যদি বলি এর মধ্যে খেজুর ইউজ করা হয়। তো খেজুর তার বেনিফিট কি, এটার মধ্যে ন্যাচারাল সুগার থাকে এবং এটার মধ্যে আয়রন নামে একটা কম্পোনেন্ট থাকে। আমরা জানি যে আমাদের শরীরের যে ব্লাড আছে, ব্লাডের কিন্তু অন্যতম একটা কম্পোনেন্ট হলো আয়রন। আয়রন না থাকলে আমাদের ব্লাড ফর্মেশন হয় না। তো আয়রন যদি আমি মানে পাই খাবারটা থেকে বা খেজুর যদি খাই, তো এটা থেকে যখন আয়রন পাবো, তো আয়রনটা আমাদের ব্লাড ফর্মেশনে সহায়তা করবে। এবং তাহলে আমাদের যে রক্ত স্বল্পতা যারা আছে, যারা এনার্জি কম পায়, মূলত অল্পতেই আমরা হাঁপায়া যাচ্ছি, কারণ কি আমাদের বডিতে রক্ত তৈরি হচ্ছে না, ঠিক আছে, তো সেই জন্য আমরা আয়রনটা গেলে আমাদের ব্লাডটা ফর্মেশন হবে, সেটার জন্য খুবই ভালো। এরপরে আরও দেখলাম যে কিছু কম্পোনেন্ট এর মধ্যে ইউজ করছে, যেটার মধ্যে হলো রসুন। তো রসুনের কাজ কি, রসুনের কাজ হলো এর মধ্যে অ্যালিসিন নামক একটা আপনার গুরুত্বপূর্ণ একটা কম্পোনেন্ট থাকে অ্যালিসিন। তো অ্যালিসিনের কাজ কি, আমাদের যে ব্লাড সার্কুলেশনে এটা সহায়তা করে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ, সেটা আমরা সবাই নাম শুনছি, যেমন জয়তুন ইউজ করা হয় এটার মধ্যে। তো জয়তুনটা বেনিফিট হলো যে জয়তুনের মধ্যে আপনার গোট ফ্যাট পাওয়া যায়। আমরা জানি ফ্যাট দুই ধরনের, একটা ব্যাড এবং একটা গুড। তো জয়তুনের যেই ফ্যাট আমরা পাই জয়তুন থেকে, সেটা আমাদের কি করে, হার্টের হেলথের জন্য খুবই ভালো। না, হার্ট প্রপারলি ফাংশন করবে, আমাদের যে আপনার হার্ট ডিজিজ যেগুলো হয় সেগুলোর এগেনস্টে এই ফ্যাটটা কাজ করে। কিছু কিছু ফ্যাট আছে আমাদের হার্ট ডিজিজ তৈরি করে, আবার কিছু কিছু আছে হার্ট ডিজিজের এগেনস্টে কাজ করে। ব্যাড যে খারাপ যে আমাদের ফ্যাট আছে বডিতে, সেই খারাপ ফ্যাটগুলোকে আমাদের বডি থেকে রিমুভ করে দেয় এই জয়তুনের মধ্যে যে ফ্যাটটা থাকে। তো ওভারঅল এখানে যে কম্পোনেন্টগুলো আছে আপনার, সেইগুলা সবগুলাই আপনার স্পেসিফিকলি সবগুলোই আমাদের বডিতে ফাংশন করে। এবং আমাদের বডি যে প্রপারলি ফাংশন করার জন্য যেই জিনিসগুলোর দরকার, তো মোটামুটি সবগুলা মানে গুণগুণ সম্পন্ন একটা ভালো একটা সাপ্লিমেন্টারি ফুড হিসেবে আমরা এটা ইউজ করতে পারি। ধন্যবাদ সবাইকে। আমরা যদি এটা শুধু খাবার হিসেবে না, খাবারের পাশাপাশি আমরা সুস্থ থাকার জন্য সবাই এটা ইউজ করতে পারি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ স্যার।